যদি সমাজের মধ্যে ঈমান প্রতিষ্ঠা করা না যায় তাহলে ওই সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে না, মারামারি কাটাকাটি খুন খারাপি এগুলো দূর হবে না। কেউ বলবে আমার দলের 30 দফার মধ্যে শান্তি, কেউ বলবে আমার দলের 40 দফার মধ্যে শান্তি, কেউ বলবে না তোমাদের কারোটা না, আমার দলের 50 দফার মধ্যে শান্তি। কি বলে ঠিক না ঠিক? এগুলো নিয়ে চায়ের দোকানে বসবে, চা খেতে বসবে, বসে সে বলবে তার পক্ষে, সে বলবে তার পক্ষে, এভাবে উভয় পক্ষ কথা বলতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হবে মারামারি। এরপরে দেখা গেছে যে বিশৃঙ্খল পরিবেশ সমাজের মধ্যে কায়েম হবে। সেজন্য সমাজের প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় এনে দাঁড় করাতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষকে ঈমানের ভিত্তির উপর দাঁড় করাতে হবে। প্রত্যেকটা মানুষকে ঈমানের ভিত্তির উপর যদি দাঁড় করানো যায় এবং ঈমান জিনিসটা কি, ঈমান আসলে কি, এই বিষয়গুলো নিয়ে যদি তাদেরকে শিক্ষা দেওয়া যায় এবং একই মতে যদি সমাজের প্রত্যেকটা মানুষকে আনা যায়, ওই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা কালেমার মধ্যে সর্বপ্রথম কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটুকুর অর্থ আমরা শুধু এতটুকুই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। ঠিক না ঠিক? সাধারণ অর্থ আমরা এতটুকুই বুঝি, কিন্তু এই কথাটুকু আমরা আরো সবিস্তারে আলোচনা করি না। লা ইলাহা, এই ইলাহা দ্বারা শুধু কোনো ইলাহ নাই এই কথা বোঝানো হয় নাই। লা ইলাহা দ্বারা বোঝানো হয়েছে কোনো আইন মানি না, কোনো বিধান মানি না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না ঠিক? কোনো আইন মানি না, কোনো বিধান মানি না, শুধু কি ছাড়া? আরো জোরে বলেন, কি ছাড়া? সাধারণত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে অনেকে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষাও করে। কি বলে ঠিক না ঠিক? আবার তাকে ভিক্ষাও দেয়। আবার একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে কোন কোন লোককে জেলে পর্যন্ত যাওয়া লাগে। ঠিক না ঠিক? তাহলে আমরা যারা কালেমার দাওয়াত দিচ্ছি তারা বুঝাই দিতে পারছি না, আর যাদেরকে দিচ্ছি তারাও বুঝে না। ঠিক না ঠিক? বুঝাইয়া দেওয়া লাগবে, কালেমার দাওয়াত বুঝাইয়া দেওয়া লাগবে। সুতরাং লা ইলাহা এই শব্দের অর্থ যদি এটা হয় যে কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া, তখন কিছু লোক আপনার উপর অসন্তুষ্ট হবে। ঠিক না ঠিক? তাহলে সমাজের কর্তৃত্ববাদী যারা আছে তারা বলবে তাহলে আমরা কার খালু? কি বলে ঠিক না ঠিক? কোন যদি আইনদাতা না থাকে, কোন যদি বিধানদাতা না থাকে, তাহলে আমরা কে? তখনই আপনার সাথে সংঘর্ষ হয়ে যাবে। আর যখনই বলা হবে যে লা ইলাহা অর্থ কোন ইলাহ নাই, তখন কিন্তু আপনার সাথে কোনো ঝগড়া হবে না। ঠিক না ঠিক? কেননা এই ইলাহা যে কি এটাই তারা বুঝে না। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে সমাজের প্রত্যেকটা মানুষকে ঈমান জিনিসটা কি সেটা আগে তাদেরকে বোঝানো লাগবে। অর্থাৎ ঈমান কিসের উপর দাঁড়িয়ে আছে? আমার ভাইরা, আমরা স্বীকৃতি দিলাম কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আবার যদি সমাজের মধ্যে আমরা যদি নতুন নতুন আইন করে বসি, তাহলে আমাদের কালেমার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। ঠিক না ঠিক? এই একটা কথার উপর সমাজের প্রত্যেকটা মানুষকে দাঁড় করাতে হবে। সমাজের প্রতিটি মানুষকে একটা কথার উপর দাঁড়াতে হবে, অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া, আল্লাহ পাকের বিধি বিধান ছাড়া আমরা আর কারো হুকুম মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না। সুতরাং আল্লাহ পাকের হুকুম যেখানে আছে সেখানে পৃথিবীর কারো আইন চলতে পারে না। ঠিক না ঠিক? এইভাবে করে সমাজের প্রতিটা
সঠিক কথাটা বুঝিয়ে তাদের সকলকে এক ছায়াতলে আশ্রয় দিতে হবে, সকলকে এক কাতারে দাঁড় করায় দিতে হবে। যখন সমাজের প্রতিটা মানুষ এক কাতারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহ ছাড়া আর কারো বিধান মানি না, তখন ওই সমাজ থেকে সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। তখন আর ওই সমাজের মানুষগুলো বলবে না, তখন ওই সমাজের আর কেউ বলবে না আমার দলের 30 দফার মধ্যে শান্তি, আমার দলের 40 দফার মধ্যে শান্তি, আমার দলের 50 দফার মধ্যে শান্তি। তখন সমাজের সকলেই বলবে কেবলমাত্র আল্লাহ পাকের হুকুমের মধ্যেই শান্তি। ঠিক না ঠিক? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি সমাজ গঠন করতে চাই, ইসলামী সমাজ যদি আমরা কায়েম করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে যে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ঈমানের উপর। সমাজের প্রতিটা মানুষকে আমাদের ঈমান শিক্ষা দিতে হবে। ঈমান কি জিনিস সেটা তাদেরকে বোঝাতে হবে। ঠিক না ঠিক? ঈমানের প্রশ্নে কারোর সাথে আমাদের কোনো আপোষ চলবে না। ঈমানের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ চলবে না। এটা হলো প্রথম কাজ। এটা কয় নাম্বার কাজ? প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো এই ঈমান ভিত্তিক সমাজটাকে যখন আমরা পরিচালনা করতে যাব, তখন ওই সমাজের মধ্যে আমাদেরকে ইনসাফ কায়েম করা লাগবে। ঠিক না ঠিক? ঈমান ভিত্তিক সমাজটা পরিচালনা করতে গেলে আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে, সমাজের সকলের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নেতার ছেলে হলে একরকম বিচার, আর গরিবের ছেলে হলে আরেক রকম বিচার, এটা সমাজে চলতে পারে না। ঠিক না ঠিক? নেতার ছেলে যদি অন্যায় করে তাহলে তাকে 20টা দাও, আর যদি গরিবের ছেলে যদি অন্যায় করে তাহলে তাকে 100টা দাও। বিচার কি সমান হলো? ইনসাফ কি হলো? আবার নেতার ছেলেরা আসতে দেয়, আবার অনেক সময় মাফও পেয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, সমাজের মধ্যে সমাজ প্রতিরা বিচার করে, আমাদের সমাজ প্রতিরা বিচার করে, টুপাস খেয়ে বিচার করে। ঠিক না ঠিক? দেখা গেল একটা গরিব মানুষ জুলুমের শিকার হয়ে সমাজের মাতবরদের কাছে বিচার নিয়ে গেল, মাতবর সাহেব বিচার করে দেন। এবার মাতবর সাহেব বিচার করবে, এখন টাকা ছাড়া তো বিচার হয় না। সে জুলুমের শিকার হয়েছে, বৈধভাবে তার পক্ষে রায় দেওয়ার কথা, কিন্তু সেও জানে যদি মাতবর সাহেবকে কিছু না দেওয়া হয় তাহলে মাতবর আমার পক্ষে রায় দিবে না। ঠিক না ঠিক? মাতবর সাহেব আমার পক্ষে কথা বলবে না। এজন্য গরিব মানুষ চিন্তা করছে তারপরও মাতবরকে কিছু যদি না দেয় তাহলে আমার পক্ষে কথা বলবে না, এজন্য মাতবরকে 5000 দেয়। কত দেয়? 5000। আর যে ব্যক্তি জুলুম করলো সে তো জানে আমার বিপক্ষে রায় যাবে, কারণ জুলুম তো আমি করেছি, অন্যায় তো আমি করেছি, সুতরাং আমার বিপক্ষেই তো রায় চলে যাবে। সুতরাং আমাকে মাতবরকে আগে সন্তুষ্ট করা লাগবে। এই জন্য সে যে অন্যায় করেছে মাতবরকে এবার সে দিল 10,000। কত দিল? সমাজে বিচার করার জন্য বসলো, এখন বিচার হবে। মাতবর সাহেব এনিয়ে বেনিয়ে বিচার করতেছে, এক পর্যায়ে যে ব্যক্তি জুলুমের শিকার হলো ওই গরিব মানুষটা, তার বিপক্ষে বিচার চলে গেল। ঠিক না বেটি? এখন এই গরিব মানুষটা মাতবরকে গিয়ে বলে যে মাতবর সাহেব, আমি গরিব মানুষ, আমি জুলুমের শিকার হলাম, আপনার কাছে বিচার নিয়ে গেলাম, আপনি কেমন ধরনের বিচার করলেন? আপনাকে 5000 টাকা পর্যন্ত দিলাম, কিন্তু আপনি রায়টা তার পক্ষে দিলেন। সে বলে যে কি করবে, পাশে যা করার করে দিছে 10-এ। ঠিক না ঠিক? এরকম মাতবর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই সব মাতবরের মাতবরি আর থাকবে না। ঈমান ভিত্তিক সমাজ যখন প্রতিষ্ঠা করা হবে, ওই সমাজের মধ্যে জুলুম চলবে না, অত্যাচার চলবে না, ব্যভিচারী চলবে না। আমার ভাইরা, ওই সমাজটা চলবে সুন্দরভাবে। ওই সমাজের মধ্যে ওই সমাজটা হবে ইসলামী সমাজ, এখানে ইনসাফ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল আরফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসাসের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
আল্লাহ পাক বলেন কাসাসের যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে এই বিধান তোমরা যদি ঠিকভাবে মান্য করো তাহলে এটা মানব জাতির কল্যাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব জাতির কল্যাণের জন্যই এই কাসাসের বিধান দেওয়া হয়েছে। কাসাসের বিধান হলো কেউ যদি কাউকে খুন করে, কেউ যদি কাউকে হত্যা করে, ওই হত্যার বিপরীতে তার শাস্তি হবে তাকেও হত্যা করা। ঠিক না ঠিক? কেউ যদি হত্যা করে হত্যাকারীকে হত্যা করতে হবে। যদি এই আইনটুকু সমাজের মধ্যে না থাকে তাহলে একটা খুনের বদলা 2টা খুন হবে। ঠিক না ঠিক? সে বলবে আমার লোককে হত্যা করলো তা আমি কম কিসে, আমি ওদের বংশের উপরে হামলা চালাই। তখন দেখা গেছে যে সেখানে আরো 2 জন মারা গেল, তারা আবার বংশধর নিয়ে আবার হামলা চালাবে, এখানে আরো 3 জন মারা গেল। এইভাবে মারা যাওয়ার সংখ্যা বাড়বে না কমবে? জোরে বলেন না কেন, বাড়বে না কমবে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়ে দিলেন, কাসাসের বিধান। কেউ যদি কাউকে হত্যা করে, যদি কারো উপর জুলুম করা হয়, হত্যা করা হয়, তখন তাকেও হত্যা করা হবে, হত্যার বদলে হত্যা। সুতরাং এই আইন যখন প্রয়োগ করা হবে তখন সমাজের মানুষের মধ্যে চিন্তা চলে আসবে, আরে আমি যদি তাকে হত্যা করি তাহলে আমিও তো বেঁচে থাকবো না, আমাকেও তো মরতে হবে। ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়েরা, ইসলামী আইনের একটা বৈশিষ্ট্য হলো প্রকাশ্যে শাস্তি দেওয়া, কোনো গোপনীয়তা নাই। ঠিক না ভাই ঠিক? লুকালুকির কোনো কাজ নাই। অন্যায় করছে শাস্তি হবে, সবার সামনে হবে। ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়েরা, প্রকাশ্যে শাস্তি হবে। যারা নারী দর্শন করে, জিনা করে, ব্যভিচারী করে, মানুষ হত্যা করে, তাদের শাস্তি হবে প্রকাশ্যে, সকলের সামনে তাকে শাস্তি দেওয়া হবে। আমার ভাইরা, একবার যদি আমার দেশে বাইতুল মুকাররমের সামনে কিংবা গুলিস্তানের মোড়ে যদি কোন জিনাকারীর শাস্তি যদি প্রকাশ্যে হতো কিংবা কোন হত্যাকারীর শাস্তি যদি প্রকাশ্যে হতো তাহলে সাথে সাথে সারা দেশের মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যেত। সারা দেশের মানুষ ভয় পেয়ে যেত, আরে আমি যদি এইভাবে অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, আমিও যদি এইভাবে হত্যা করি তাহলে আমার উপরও তো কিসাসের হুকুম আমার উপরও তো প্রয়োগ হয়ে যাবে, আমাকেও তো এইভাবে প্রকাশ্যে হত্যা করা হবে, আমার উপরও তো এইভাবে বিধান চালু করা হবে। সুতরাং মানুষের মধ্যে একটা ভয় আসবে, অন্যায় জুলুম থেকে মানুষ বেঁচে থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এইভাবে করে কিসাসের বিধান সমাজে চালু করলে ইসলামী আইনের আরো একটা বৈশিষ্ট্য হলো উপরের কোনো আপিল করার সুযোগ নাই, বিচার হবে তাড়াতাড়ি, কোনো দেরি হবে না। ঠিক না ঠিক? কোনো দেরি নাই, অন্যায় করেছে সাথে সাথে বিচার, আর কোনো দেরি হবে না। আমার ভাইয়েরা, প্রচলিত আইনে যে বিচার হয় এই বিচার শত শত বছর পার হয়ে যায়, 40 বছর যায়, 50 বছর যায়, বিচার হয় না। ঠিক না ঠিক? আপিলের পর আপিল, আপিলের পর আপিল, বিচার শেষ হয় না। এরপর দেখা গেছে 50 বছর পরে বিচার হলেও, রায় হলেও, সেখানে যদি শাস্তি হয় তবুও মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ে না। পড়ে? এত বছর পরে বিচার হলে এটা খবর কে রাখে? কিসের কারণে কার কি শাস্তি হলো এটাই মানুষ জানে না, জানে না অমুকের শাস্তি হয়েছে। এটার প্রভাব সমাজের মধ্যে পড়ে না। এই জন্য আইন তার প্রভাব হারিয়ে ফেলে। এই জন্য ইসলামী আইনের একটা সুফল এটা যে বিচার হবে তাড়াতাড়ি, দেরি হবে না। ঠিক না ভাই ঠিক? এই জন্য ইসলামী সমাজ কায়েম করতে গেলে এটা হলো 2 নাম্বার, যে আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে। আমার ভাইরা, এরপরে হবে সৌহার্দ্যপূর্ণ একটা সমাজ গঠন করব আমরা। সকলের প্রতি সকলের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। সমাজের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যেই থাকুক না কেন সকলের সাথে একটা আন্তরিকতা থাকবে। ঠিক না ভাই ঠিক? হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, অমুসলিমদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, সকলের সাথে আমাদের মিলেমিশে থাকবো। কিন্তু তাই বলে তাদের ধর্ম গিয়ে আমরা পালন করব, এটা হতে পারে না। ঠিক না ভাই ঠিক? আমাদের দেশে একটা স্লোগান আছে, যার যার ধর্ম, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আছে না নাই?
আমি বলি যে চাকরি যার যার, বেতন সবার। কি বলেন? চাকরি যার যার, বেতন সবার। বিয়ে যার যার, বউ সবার। মানবে? মানবে? আমাদের দেশের যে মাথা মোটা গুলো এই কথা বলে, তাহলে তারা এটাও মেনে নিক যে বিয়ে যার যার, বউ সবার। সবার আগে তার বউ হারাতে হবে। ঠিক না? ঠিক। যদি চাকরি যার যার, বেতন তার হয়, বিয়ে যার, বউ তার হয়, তাহলে ধর্ম যার, উৎসব তার। ঠিক না? ঠিক। উল্টা পাল্টা বলেন না। কিন্তু তাই বলে হিন্দুদের মন্দিরে গিয়ে আমরা হামলা করব না। ঠিক না? ঠিক। আমার দেশের যুবকেরা সাহস দেখিয়েছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করেছে, সেখানে আমার দেশের যুবকেরা বুক টান করে, সিনা টান করে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের মন্দিরের সামনে যাতে কেউ হামলা করতে না পারে নিরাপত্তা দিয়েছে, মানব প্রাচীর তৈরি করেছে। এমন ইতিহাস আছে না নাই? সুতরাং আমরা সেই মুসলিম জাতি, আমরা কখনো অমুসলিমদের উপর আঘাত করি না। আমরা চাই আমাদের ধর্মের সৌন্দর্য দেখে মানুষ আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আমাদের ধর্মে প্রবেশ করবে। জোর জবরদস্তি আমরা কাউকে ইসলামে প্রবেশ করাতে চাই না। ঠিক না? ঠিক। তারা আমাদের ধর্মের সৌন্দর্য দেখেই তারা চলে আসবে আমাদের ধর্মে। এটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আর মুসলমানে একটা আমাদের হৃদয়ের সম্পর্ক থাকবে। একজন আরেকজনকে দেখলে আমরা হাসি মুখে কথা বলবো, একজন আরেকজনকে দেখলে আমরা সুন্দরভাবে কথা বলবো। এটা একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিনাল মারুফি আন তালকা ওয়া আখাকা বিখালকিন বিওয়াজহিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যখন আরেক মুমিনকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তারা হাসি মুখে কথাবার্তা বলবে, এটা হলো বিশাল সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এরপর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার বলে সাব্যস্ত হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসো। সুবহানাল্লাহ বলে। তাহলে মুসলমানকে ভালোবাসা লাগবে। এটা কার কথা? রাসূলের কথা। এই কথা কার? মুসলমানকে ভালোবাসতে হবে। মুসলমানের সাথে মুসলমানের হৃদ্যতা থাকবে, আন্তরিকতা থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় এমন কাজ করা যাবে না। আমার ভাইরা, বেশিরভাগ সময় ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় আমাদের একটা কারণে, আমরা ঋণ নিলে। ঠিক না? ঠিক। ঋণের কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাইনু মাকদিয়ুন, ঋণ যদি নাও যথাসময়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ঋণ পরিশোধ করে দিতে হবে সময় মতো করে। মুসলমানের সম্পর্ক নষ্ট হয় এমন কাজ করা যাবে না। তাহলে চতুর্থ নম্বরে হলো আমাদেরকে ভালোবাসায় পরিপূর্ণ একটা সমাজ গঠন করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপরে হলো সহানুভূতিপূর্ণ একটি সমাজ গঠন করা। আমার ভাইরা, সহানুভূতি এই শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। আমরা সহানুভূতি শব্দের ব্যবহার খুব করি। আমার ভাইরা, সহানুভূতি অর্থ হলো সমান অনুভূতি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার যা লাগে আমার মুসলিম অপর ভাইয়েরও তা লাগে, এটাই হলো সমান অনুভূতি। ঠিক না? ঠিক। নিজের যতটুকু কষ্ট বুঝি, অপরের কষ্ট এতটুকু বোঝা উচিত। ঠিক না? ঠিক। আরেকজনের কষ্ট এতটুকু বোঝা লাগবে, শুধু নিজেরটা বুঝলে কাজ হবে না। আমার ভাইয়েরা, আমরা বেশিরভাগ সময় নিজের ভালো চাই, নিজে কিভাবে অট্টালিকা করতে পারি, বিল্ডিং করতে পারি, বাড়ি গাড়ির মালিক হতে পারি, সেই চিন্তা করি। কিন্তু আমার অপর মুসলমান ভাই কিভাবে থাকবে, তার কি বসবাসের ব্যবস্থা, তাদের খবর নেই না। আমাদের আশেপাশে কত মানুষ আছে না খেয়ে থাকে। আমাদের আশেপাশে কত মানুষ আছে এই প্রচন্ড শীতের মধ্যে দেখা গেছে গায়ে একটা কম্বল নাই, ভালো একটা শীতের পোশাক নাই, খবর নেই না। অথচ নিজেরা কিভাবে ভালো থাকতে পারি সেই চিন্তা সবসময় করি। ঠিক না? ঠিক। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আজকে দেখুন, আমি কিছুদিন আগে একটা সফরে গেলাম, গভীর রাতে আমি যখন গাড়ি দিয়ে আসি, আমি গাড়িতে ঘুমাই নাই, আশপাশে তাকালাম, দেখলাম বহু মানুষ রাস্তার আশেপাশে শুয়ে আছে, কম্বল নাই, প্রচন্ড শীতের মধ্যে।
এইভাবে কুজু হয়ে মানুষগুলো রাস্তার পাশে শুয়ে থাকে। আমার ভাইরা, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাদের দেশের নেতারা বলে আমরা ইউরোপ আমেরিকার মতো হয়ে গেছি, আমরা অনেক উন্নত করে ফেলেছি। অথচ এখন পর্যন্ত আমার দেশের মানুষ রাস্তার পাশে প্রচন্ড শীতে কোকড়ানো অবস্থায় শুয়ে থাকে, তাদের গায়ে কম্বল নাই, শীতের পোশাক নাই। ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ্য শাসন করেছেন। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ্য শাসন করেছেন। সারা দিন রাষ্ট্রের কাজ করতেন। রাত্রি যখন গভীর হয়ে যেত, ঘুরে ঘুরে দেখতো রাজ্যের মানুষগুলো কে কোন অবস্থায় আছে, কার অবস্থা কেমন, কে কিভাবে থাকতেছে, কার কি সুবিধা কার কি অসুবিধা, খোঁজ খবর নিতেন। ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আপনার এত কষ্ট করার দরকার কি? আপনি আমাদের কাছে কিছু দায়িত্ব বন্টন করে দেন, এত কষ্ট কেন করেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, তিনি বলেন, তোমরা জানো না ওই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এমন সমাজ আমাদের কায়েম করা দরকার আছে না নাই? এমন সমাজ কায়েম করতে হবে। আমরা ইউরোপ আমেরিকার মতো হয়ে গেছি, অথচ এখনো আমাদের সমাজের মানুষ প্রচন্ড শীতে রাস্তার পাশে কুকড়ানো অবস্থায় থাকে। আমার ভাইরা, এটা আমাদের দুর্ভাগ্য। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে পঞ্চম নম্বরে ইসলামী সমাজ কায়েম করার জন্য পঞ্চম নম্বরে শর্ত কি? আমাদেরকে সহানুভূতিপূর্ণ একটা সমাজ গঠন করতে হবে। আমি নিজের ভালো যেমন চাই, অপর মুসলমানেরও ঠিক তেমন ভালো আমাদের চাওয়া লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, বৃদ্ধদের প্রতি সহানুভূতি, এতিমদের প্রতি সহানুভূতি, অসহায়দের প্রতি সহানুভূতি, বিধবাদের প্রতি সহানুভূতি দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইহি সাবাবাতি ওয়াল উসতা। এতিমদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, আল্লাহর রাসূল তার এইভাবে করে শাহাদাতের আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল, দুটা আঙ্গুল এইভাবে করে একসাথে মিশিয়ে আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো কাল হাসরের ময়দানে আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে ঠিক এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আর আজকে আমরা এতিমদের প্রতি দুর্ব্যবহার করি। কারো যদি বাবা মারা যায়, তার সম্পদ কিভাবে আমরা জোর করে দখল করতে পারি সেই চিন্তা করি। ঠিক না ঠিক? কেননা সে দুর্বল, সে অসহায়, সে কারো কাছে বিচার দিতে পারবে না, এই জন্য তার উপর জুলুম করি, অত্যাচার করি। আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই জুলুম যারা করেন, অত্যাচার যারা করেন, একটা বারের জন্য ওই এতিম সন্তানের কাতারে আপনি আপনার নিজেকে নিয়ে যান। আজকে আপনি যদি মারা যেতেন আর আপনার সন্তানের সাথে কেউ যদি এমন আচরণ করতো, তাহলে আপনার কেমন লাগতো? যদি কেউ আপনার সন্তানের সম্পদ যদি কেউ জোর করে ছিনিয়ে নিত, আপনার সন্তানের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করত, দুর্ব্যবহার করত, তাহলে আপনার কাছে কেমন লাগতো? একটা এতিম মানুষের উপর এমন জুলুম করলেন, অত্যাচার করলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড়বে না। ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, এতিমের লালন পালন করো, এতিমের পাশে থাকো, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তাদেরকে ভালোবাসো। যদি তাদেরকে ভালোবাসো, আমি রাসূলকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর রাসূল বলেন, আমি এতিম ছিলাম, আমার বাবা ছিল না, আমি প্রচন্ড অসহায় ছিলাম। তামাম পৃথিবীর সমস্ত এতিমদের বাপ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এতিমদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, এতিমদের পাশে দাঁড়াতে হবে। আমার ভাইরা, এই যে মাদ্রাসার মধ্যে অনেক এতিম ছাত্র থাকে। ঠিক না ঠিক? প্রভাবশালী ছেলেমেয়েরা যেমন লেখাপড়া করে, এতিমদের ছেলেমেয়েরাও লেখাপড়া করে। গরিবদের ছেলেমেয়েরা আসলে কি মাদ্রাসা থেকে ফিরিয়ে দিবে?
ফিরায় দিবে না। গরিব এতিম অসহায় সকলের ছেলে পেলে মাদ্রাসায় লেখাপড়া করে। আমার ভাইরা, এই সমস্ত ছাত্রগুলোর পাশে দাঁড়াতে হবে, মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। মাদ্রাসায় এসে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে খুঁজে খুঁজে তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন। আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এতিমদের প্রতি সহানুভূতি করতে হবে। এছাড়া সমাজে অনেক গরিব অসহায় মানুষ থাকে, তাদের পাশে দাঁড়াবেন। আমার ভাইরা, খুব লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এমন না। আপনি 100 টাকা দিয়েও মানুষের সমাজ কল্যাণমূলক কাজ করতে পারেন। সুবহানাল্লাহ। সমাজে এমন মানুষ আছে, আপনি যদি তাকে 100 টাকা দিয়ে বলেন, যাও এই কাশপুর থেকে আমরা কিনো, তুমি শশা কিনো, একটু লবণ মরিচ নিয়ে গাড়িতে উঠে উঠে বিক্রি করো, এটা দিয়ে ব্যবসা করে খাও, ভিক্ষা করার দরকার নাই। এই 100 টাকা পুঁজি দিয়ে আপনি তাকে ব্যবসার একটা লাইন ধরায় দিলেন, এই লোকটা আস্তে আস্তে একজন ব্যবসায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিংবা আর একটু উপরে উঠে একজনকে একটা অটো রিকশা কিনে দিলেন, এইভাবে করে কাউকে একটা সিএনজি কিনে দিলেন, কাউকে একটা গাবি কিনে দিলেন। এইভাবে করে সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজ করা যায়। আমার ভাইয়েরা, মানুষের পাশে থাকা যায়। কোটি কোটি টাকা হলে মানুষের পাশে থাকা যায় না। ঠিক না ঠিক? কোটিপতি হয়ে মানুষের সেবা করবেন, সম্ভব না। আপনার মানুষের সেবা করার জন্য প্রয়োজন আপনার একটা বড় একটা মন। ঠিক না ঠিক? আপনার উদার একটা মন। সুতরাং আমার ভাইরা, এমন একটা জনকল্যাণমূলক একটা সমাজ আমাদেরকে গঠন করা লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটা সুন্দর সমাজ আমরা চাই, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো কাটাকাটি, থাকবে না কোনো বেইনসাফি, থাকবে না কোনো জুলুম, অত্যাচার, অবিচার। যেই সমাজের সমস্ত মানুষগুলো এক কাতারে দাঁড়িয়ে ইমানের পক্ষে স্লোগান দিবে, ইসলামের পক্ষে স্লোগান দিবে, ইসলামের পতাকা উত্তোলনের জন্য স্লোগান দিবে, এমন একটা সমাজ আমরা সকলে কায়েম করতে চাই কি চাই না? আর আমরা চাই কি চাই না? সুতরাং এমন সমাজ কায়েম করতে হলে এমন সমাজ কায়েম করার রাস্তায় আসা লাগবে। ঠিক না ঠিক? আপনি ইমানদারও হবেন, আবার ঘুষও খাবেন, ইমানদারও হবেন, আবার সুদও খাবেন, ইমানদারও হবেন, ইয়াবা খাবেন, ইমানদার হবেন, গাঁজা খাবেন, মানুষের উপর জুলুম করবেন, এমন মন মানসিকতা নিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব? আরো জোরে বলুন, সম্ভব? সুতরাং আসুন আমরা একটা সুন্দর সমাজ গঠন করি, এমন একটা সমাজ গঠন করি যেই সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হিংসা, বিদ্বেষ কোনো কিছু থাকবে না। সকলে আমরা সকলকে ভালোবাসবো, সকলের প্রতি সকলের একটা আন্তরিকতা থাকবে। একজনের উন্নতি দেখলে আরেকজন খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। একজন বিল্ডিং করবে, আরেকজন বলবে মাশাআল্লাহ আমার ভাই বিল্ডিং করতেছে, কোটিপতি হচ্ছে, আমি যদি বিপদে পড়ি আমার ভাইকে পাশে পাবো। এটা হলো খুশির খবর। কিন্তু আমাদের সমাজে হয় কি, কেউ একটু উন্নতি করলে হিংসা করে। আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? এত ছোট মন মানসিকতা কেন তোমার? মনটাকে বড় করো, মনটাকে উদার করো। সুতরাং আসুন আমরা একটা সুন্দর সমাজ গঠনের সংকল্প নেই, আমরা একটা ভালো সমাজ গঠনের পরিকল্পনা করি, একটা ইসলামী সমাজ গঠনের জন্য আমরা আজ থেকে একটা হিম্মত করি। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমরা সকলে হিম্মত করি যে আমরা একটা ইসলামী সমাজ কায়েম করব। এখানে আমরা যারা আছি, যারা মাইকের দূর থেকে শুনতেছি, সকলে মিলে আমরা একটা মনটাকে সেভাবে প্রস্তুত করি, তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামিক সমাজ কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।